আজ আমি আপনাদের সামনে পথের পাঁচালী ছবিতে ইন্দির ঠাকুরনের কণ্ঠে মন আমার হরিবোল হরিবোল গানটি রেকর্ড করা হয়েছিল শুটিংয়ের জন্যে। কিন্তু এই গান দিয়ে সেদিন শুটিং হয়নি, শুটিং হয়েছিল অন্য একটি অসাধারণ গান দিয়ে। সেই অজানা ঘটনা আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। সত্যজিৎ রায় বললেন, শুটিং করতে করতে আমার মনে হচ্ছিল ইন্দির ঠাকুরনের সাদা গলায় যদি একটি গান গাওয়াতে পারলে মন্দ হয় না। কিন্তু উপন্যাসে বা চিত্রনাট্যে ইন্দির ঠাকুরনের গলায় গানের উল্লেখ ছিল না। ছবির শুটিং করতে করতে ওনার অসাধারণ অভিনয় দেখে এই রকম একটা দৃশ্য আমার মাথার মধ্যে খালি ঘুরছিল। একদিন শুটিংয়ের শেষে হরিহরের দাওয়ায় বসে বৈকালিক চা পানের সময় চুনিবালা দেবীকে আমি জিজ্ঞাসা করলাম, আপনি গান জানেন? চুনিবালা দেবী বললেন, ধর্মমূলক চলবে কি? আমি বললাম, চলবে। চুনিবালা দেবী গাইলেন, মন আমার হরিবোল হরিবোল, হরি হরি বলে ভবসিন্ধু পার চল, জলে হরি স্থলে হরি, চন্দ্রে হরি সূর্যে হরি, আকাশে বাতাসে হরি, হরিময় ভূমণ্ডল। শুটিংয়ের জন্যে গানটি রেকর্ড করা হয়েছিল। এর কিছুদিন পরেই অর্থাভাবে ছবির কাজ বন্ধ হয়ে যায়। প্রায় 1 বছর পরে যখন স্টুডিওতে নৈশ দৃশ্য তোলা হচ্ছে, তখন ইন্দির ঠাকুরনের গান গাইবার দৃশ্যটি তোলার তোড়জোড় শুরু হয়। চাঁদনি রাতে দাওয়ার পশ্চিম দিকটায় পা ছড়িয়ে বসে হাতে তাল রেখে ইন্দির ঠাকুরন গান গাইছেন। ভাদ্র মাস, আবহে ব্যাঙ ও ঝিঁঝি পোকার ডাক, ক্যামেরা আস্তে আস্তে ইন্দির ঠাকুরনের দিকে এগিয়ে যাবে, এই রকমই একটা ভাবনা। শট নেবার কিছুক্ষণ আগে চুনিবালা দেবী বললেন, বুঝলে, আমার না আর একটা গান মনে পড়েছে, এটা আরও ভালো গান, শুনবে নাকি? আমি বললাম, শোনান। চুনিবালা দেবী গাইলেন, হরি দিন তো গেল সন্ধে হলো, পার করো আমারে, তুমি পারের কর্তা শুনে বার্তা, ডাকি হে তোমারে, শুনি করি নাইকো যার, তুমি করো তারে পার, আমি দিন ভিখারি নাইকো করি তুলি ঝেড়ে, হরি দিন তো গেল সন্ধে হলো, পার করো আমারে। এই গানটি আজও অমর হয়ে আছে, বাকিটা তো ইতিহাস। ধন্যবাদ। দেখতে থাকুন আমাদের পরবর্তী আকর্ষণ।